নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি কোনো রকম চালের গুঁড়ো বা চাল বাটার ঝামেলা ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে এই অসংখ্য ছিদ্রযুক্ত ও ফুলকো চিতই পিঠেগুলো আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার চিতই পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রে আমি নিয়ে নেব 1 বাটি পরিমাণে সুজি। আর এখানে যে বাটি মেপে 1 বাটি সুজি নিলাম, ঠিক সে বাটি মেপেই 1 বাটি নিয়ে নেব উষ্ণ গরম জল। এখন জলের সঙ্গে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এইভাবে রেস্টে রাখার কারণে কিন্তু সুজিটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পরে। এখন ঢাকাটা খুলে নেব। আর এই দেখুন বন্ধুরা, সুজিটা কিন্তু এখন আগের তুলনায় বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই সম্পূর্ণ সুজিটা আমি একটা মিক্সিতে নিয়ে নেব। তারপর মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে এই সুজিটাকে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখানে আমি ভালোভাবে সুজিটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এখন এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার। এবার এই সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর একটু সময় নিয়ে এই সুজির ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এই ব্যাটারটা এখন যত ভালোভাবে ফেটানো হবে, চিতই পিঠেগুলো ততই কিন্তু ফুলকোভাবে তৈরি হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই চিতই পিঠের ব্যাটারটা আমি বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন পিঠেগুলো বানানোর দিকে চলে যাব। এদিকে চিতই পিঠেটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এবার তৈরি করে রাখা ব্যাটার থেকে 1 হাতা ব্যাটার নিয়ে এই কড়াইয়ের মাঝখানে দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে আমি রেখে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। 3 মিনিট পরে এখন ঢাকাটা খুলে নিলাম। আর এখন দেখুন বন্ধুরা, এই চিতই পিঠাটা ঠিক কতটা অসংখ্য ছিদ্রযুক্ত আর ফুলকোভাবে তৈরি হয়েছে। এবার এই চিতই পিঠাটাকে একটা প্লেটে রেখে দেব। এখন আমি আবারও 1 হাতা ব্যাটার নিয়ে কড়াইয়ে দিয়ে দেব। তারপর ঠিক একইভাবে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর আবারও আমি এখন ঢাকাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, প্রত্যেকটা চিতই পিঠে কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। আপনারা দেখেই সেটা বুঝতে পারছেন। এবার বাকি চিতই পিঠেগুলোকে আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।